আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আরবি থেকে বাংলা এবং বাংলা থেকে আরবি এই বর্ণগুলো জানব। আসলে সহজ নিয়মে আমি আপনাদেরকে পড়ে শেখাবো এই বর্ণগুলি কীভাবে বের করতে হয়। আপনি এই পদ্ধতিতে যদি আরবি শেখেন, আমি আশা করি আমি যদি এইভাবে আপনাদের জন্য ক্লাস তৈরি করি, 1 থেকে 1.5 ঘন্টায় আমি আপনাদেরকে আরবি শেখাতে পারবো এবং লেখাতে পারবো। আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসের দিকে যাই। উচ্চারণ এখানে কি হচ্ছে? আলিফ, শয়, পা, বো, তা, তো, হা, হো, জিম, জো, হা, হো, খ, খ, দাল, দো, লাল, লো, র, র, জো, জা, জো, সিন, স, শিন, স। বাকিগুলো আমরা নেক্সটে দেখাবো। আপনাদেরকে যদি আমি নাও দেখি, আপনাদেরকে পরে যখন আমি কৌশলটা বলে দেব, আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদেরকে আমার যতগুলো যে আমি বর্ণ লিখেছি এটাও আপনাদের প্রয়োজন হবে না। শুধুমাত্র জাস্ট কয়েকটা বর্ণ যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা শিখতে পারবেন এবং আপনারা নিজেরাই বলতে পারবেন, আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। আসুন তাহলে আমরা দেখে নিই কি হবে। এবার আমরা একটা বাংলার সঙ্গে মিলিয়ে নিই। সরো, আলিফ, বো, বা, তু, তা। আরেকটা কৌশল যেটা হতে পারে আলিফ, সরো, বা, বো, বা, বো, বা, বো। এর কাছাকাছি আসে বো। তা, তা এর কাছাকাছি কি তো আসতে পারে না, তার কাছাকাছি তো আসতে পারে তা ও। তা, হ, জিম, জো, হা, হো, খ, হো, দ, দাল। একটু মিস্টেক হয়ে গেল, আসি। তু, তা, তো, হা, জো, জিম, হো, হা, হ, হ, দো, দাল, গো, জাল। র, র, জো, জা, সো, সিন, শো, শিন। আমি আপনাদেরকে এখানেও দেখিয়ে দিতে পারি, যখন আমরা একটা কাজ করতে পারবো বর্ণগুলো তার কাছ থেকে শিখে নেব, কিংবা আমরা কিছু বই পাবো যেগুলোতে আরবি বাংলা উচ্চারণগুলো লেখা আছে, সেগুলো থেকে আমরা একটা কাজ করব। আর এই নিয়মে আপনারা ইংরেজি শিখতে পারবেন। দুটি আপনাদেরকে শেখাবো। হয়তো বা সেই ক্লাসটি যদি দীর্ঘ হয়ে যায়, আমাদের ক্লাসটি যদি দীর্ঘ হয়ে যায়, তাহলে নেক্সট ক্লাসে এটি আমি শেখাবো। এবং আপনি একটা করলে আরবি, বাংলা এবং ইংরেজি এই তিনটি শিখতে পারবেন। আসি আমরা উচ্চারণে যদি বইয়ে দেখি, পেন বই লেখা আছে ব আকার বা। যখন আমরা বা উচ্চারণ করি, ঠিক বাংলাতে তখন ব আকার বা। এখানে যদি তা বলি, ও আকার তা, ও আকার তা। এখন আমাদের মূল সূত্র হলো, এই সমস্ত অতিরিক্ত বর্ণগুলোকে যদি আমরা মিশিয়ে দিই, যদি আমরা এগুলোকে কেটে দিই, তাহলে আমরা যা পাচ্ছি সেটাই। এখানে যদি এগুলোকে কেটে দিই, তাহলে তো, এখানে হলো বো, এখানে হলো তো। যদি এটাকে আমরা কেটে দিই, ছো। এখানে কি ছিল? জিম, জিমের বানানটা আমরা দেখছিলাম জো, জিমো। তাহলে অতিরিক্ত যেহেতু আমরা সব বর্ণ কেটে দিব, তাহলে এটাকে কেটে দিই, তাহলে কি হয়ে গেল? জো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে হা থেকে হ, খ থেকে খ, দাল, দাল থেকে দো, দাল থেকে জ। যেমন ডাল আপনাদেরকে বুঝিয়ে দেই, দো একটা ডাল ও ডাল, এইভাবে ছিল। তো আমরা যেহেতু বলছি সব একটু বর্ণ কেটে দেবো, তাহলে লোটাকে আমরা উঠিয়ে দিলাম, আকারও একটা বর্ণ এটাকে আমরা উঠিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম দো। তাহলে দো, দাল এ দো, দাল, রো, 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 জা, জো, সিন, সো, শিন, শো। তাহলে স কি হতে পারে? স, স, দ, দো, প, প, ত, তয়ব, জ, জয়ব, প, প, জ, জ। আইন, অংশীয়, আইন, অংশীয়,
আইন তসনিয় গইন গ, ফা ক ক ক লাম ল মিম ম ইত্যাদি। দেখছিলাম আমাদের বাকি ছিল এখান থেকে সোয়াদ থেকে সোয়াদ স বা স। এখানে আরেকটি বিষয় আছে, আমরা এখানে ছয়ের সাথে ব লিখতে পারি, বয়ের সাথে ব লিখতে পারি, কিন্তু মূলত যেহেতু আমরা বর্ণ শিখতেছি, আমরা যদি কোনো কিছুতেই যাব না। যেহেতু আমরা একটি বাংলা ব্যাকরণ শিখছি না, আমরা মূলত আরবি শিখছি এবং একটি কীটাকে ব্যবহার করছি, যার কারণে আমরা দয়ব এবং তব তযুক্ত ব এগুলো নেব না, যুক্ত ব এগুলো আমরা নেব না। তাহলে সদ স স বদ ব ত ত জ জ আইন স ওই গ ফা ক ক ক বা কয়ব টা ক লা লো মিম ম নুন নুন ন ওয়াও ও হা হো হামজা শয় ইয়া রস্যই ইয়া রস্যই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন একটা সহজ সূত্র দেখলেই আপনারা এটি বুঝতে আপনাদের আরো সহজ হবে। এটি আমি আপনাদেরকে আরো একটু দেখিয়ে দিই, যদি কেউ বুঝে না থাকেন তার জন্য আরো সহজ করে দিই। যেমন এটার নাম আলিফ, এর বাংলা উচ্চারণ সরেয়া লয় ঋষি প আলিফ। তো এখান থেকে আমরা অতিরিক্ত সব বর্ণগুলো যদি কেটে দেই, আমরা কি পেলাম? আমরা এখানে সরেও পেয়েছি। ঠিক তদ্রুপভাবে যদি আমরা এখানে দেখি বা, এই হরফটার নাম বা, ব আকার বা, ব আকার বা, তাহলে এটাকে আমরা যদি কেটে দিই তাহলে আমরা ব পাই ইত্যাদি। এইভাবে আমরা সমস্ত বর্ণগুলোকে লিখব, লেখার পরে তার অতিরিক্ত বর্ণগুলোকে আমরা কেটে দিব, এইভাবে আমরা বর্ণ বের করব। তাহলে আমাদের মূল সূত্র হলো অতিরিক্ত বর্ণগুলো কেটে দিই। উচ্চারণ লিখে অতিরিক্ত বর্ণ কেটে দিই। তাহলে যদি আমরা অতিরিক্ত বর্ণ কেটে নিই তাহলেই বের হয়ে যাবে। যেমনটা বলেছিলাম, এটার আরবি নাম হলো বা, উচ্চারণ ব আকার বা। যদি এটাকে আমরা কেটে দিই তাহলে ইকুয়াল ব, এটা আমরা পাই। আশা করি আপনারা বুঝেছেন, এবং আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারবেন। এই ক্লাসটি অনেকেই দেখবেন। আসুন আমরা একই নিয়মে আমরা ইংরেজি কীভাবে করতে পারি, ঠিক একই সিস্টেমে, যেটি আমি আপনাদেরকে বলেছিলাম, একই নিয়ম। এর নাম হলো এর নাম হলো বি, আমি জানি এর নাম হলো সি, এর নাম হলো ডি, এর নাম হলো ই, এর নাম হলো এ, এর নাম হলো জি, এর নাম হলো এইচ ইত্যাদি। আরো যে বর্ণ আছে সেই বর্ণগুলো। এখন আসি, আমরা যদি এর উচ্চারণ লিখি, আমরা এগুলোকে একটু মার্ক করব। যে ভায়াল বর্ণগুলো আছে এই ভায়াল বর্ণগুলোকে আমরা মার্ক করব। ভায়াল বর্ণ কি? এ, ই, আই, ও, ইউ। এই বর্ণগুলোকে আমরা লিখব না, তাহলে তারপরে যদি আমরা লিখি
তাহলে আমরা পাবো কি এ, আমাদের কাছাকাছি উচ্চারণ যেটা আসে সেটা আমাদের এখানে নিতে হবে, দুইটা নিয়ম ফলো করতে হবে। এটা কাছাকাছি উচ্চারণ আসছে, আর একটা হলো বর্ণের উচ্চারণ কেটে দিতে হবে। উচ্চারণ লিখে অতিরিক্ত বর্ণগুলোকে কেটে দিয়ে মূল বর্ণ রাখতে হবে। তাহলে এর থেকে আমরা পাই এ সয় জফালা আকার। আপনারা একটু দেখে নেন। আমরা একে মিশিয়ে দিলাম যেন আমার ক্লিয়ার পাই, সুন্দর দেখা যায়। এখন আসুন, এটা কি ছিল? বয় বিশিকারে বি, এর উচ্চারণ ছয় বিশিকার সি, দয় বিশিকার ডি, এখানে এ ও এফ, এখানে জয় সি ডি সি জি, এখানে এইচ এ রসুই চো ও এইচ। আসুন আমি একটু লক্ষ্য করি যে এখানে মূল বর্ণগুলো কি এবং অতিরিক্ত বর্ণ কি। উচ্চারণ আমরা এটা ইংরেজি আমরা উচ্চারণ করি বি বি বি, এটা যদি আমরা উচ্চারণ করতে যাই, লিখতে যাই, উচ্চারণটা লিখতে যাই, তাহলে ব ঋষিকার বি, ব হলো মূল বর্ণ আর বি হলো ঋষিকার হলো অতিরিক্ত বর্ণ। আমরা অতিরিক্ত বর্ণ যদি এখানে মিশিয়ে দিই আমরা কি পাবো? স। যদি আমরা এখানে মিশিয়ে দিই তাহলে আমরা এখানে ডো পাচ্ছি। যদি এখানে আমরা মূলটা রেখে দিই তাহলে ফ পাচ্ছি। যদি আমরা এখানে মূলটা রেখে দিই তাহলে জ পাচ্ছি। যদি আমরা এখানে মূলটা রেখে দিই তাহলে হ পাচ্ছি। এইভাবে করে যখন আপনারা পুরো বিষয়টাকে শিখবেন, পুরো বর্ণগুলোকে, যেমন এ বি, বি ব, সি স, ডি জ, ডি জ, এফ প, জি ঝ, এইচ হ, আই রসই আই। আমি বলেছিলাম যে আই আমরা নেব না, ভায়েল বর্ণগুলোকে আমরা নেব না, কেননা এই ভায়েল বর্ণগুলো আমরা যখন আমরা শব্দ গঠন করি তখন এগুলো বাংলায় যেমন আকার শিকার কারের ব্যবহার আছে, এগুলো কারের মতো ব্যবহার দেয়, এগুলোর পরিবর্তন হয়। তাহলে আসেন বাংলা স্বরবর্ণের মতো এগুলো। তাহলে আসেন স্নেহ আই, যদি জে, জেতে জো, কে কো, এল লো, এম মো, এন নো, ও ও, পি পো, কিউ ক, আর রো, এস শো, টি টি টো, ইউ ইউ যেহেতু ভাইলে আছে নেব না, ইউ। তারপরে আমরা বলতে পারি ইউতে রস্যু, আর রস্যুকে রস্যুকার হয়। ভি ভো, ডব্লিউ দীর্ঘকার, দীর্ঘ দীর্ঘকার, ডব্লিউ ডব্লিউ, এক্স এক্স, ওয়াই ওয়াইতে রস্যই, ওয়াইতে রস্যই, ওয়াই ওয়াই, জেড 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 যোগ। তো এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি? এই ভায়েল বর্ণগুলো দিয়ে আমরা কিন্তু শব্দ তৈরি করতে পারি। আসুন কিভাবে শব্দ তৈরি হয় ভায়েল বর্ণগুলো দিয়ে আমরা একটু দেখি। যেমন এখানে কি আছে? এ। তো আমি একটু এটা দিয়ে দেখাই। এখানে যেহেতু এ আছে তারপরে কি আছে? ই আছে। তাহলে আমি প্রথম বর্ণ নিলাম বি, বি এ, বি এ, বা আর এ বার, এ বাড়া, এল ই। তাহলে আমরা বলতে পারি বেড়ালে বা বেড়ালে, বেড়ালে বাড়ালে আমাদের উচ্চারণ হলো বাড়ালে। তো এখানে এতে যেমন আকাশ হয় আমরা জানি, এটা আবার আরো একটা সুন্দর নিয়ম আছে, সেটা হলো আমরা যেমনটা বাংলায় পড়েছি সরেয়াতে আকার, এখানে উচ্চারণ সরেও আসে এবং সরে আসে। তাহলে সরেয়াতে যেটা হয় সেটাই, ইতে এ, ইতে একার,
ইতে একার, আইতে ঋষিকার, পথে ওকার, ওতে আকার। আমরা দেখে নিই কি কি হয়। এ ইকুয়াল আকার, আবার কখনো কখনো একার ব্যবহার হয়, এটা বেশি ব্যবহার হয়, সেটা আমরা সামনে নেব। এ আকার, ই ই ই একার, ই একার, দীপিকার। আবার এটি কম হয়ে থাকে, ইতে আবার আকার হয়ে থাকে, ই একার আকার, আই আই আইতে ঋষিকার, আই ঋষিকার, ও ও ওকার, ওতে ওকার জন্য আমরা পড়েছি, ও ওকার, আবার ওতে আকার, আবার যখন জবও পাবো তখন এটা হয় রুসুকার, আবার কখনো হয় আকার। এরপরে কি আছে, এ ই আই ও ইউ, ইউটা বাকি আছে, ইউটা আমরা একটু দেখিয়ে নিই। আসুন ইউটা আমরা লিখে নেই। ইউ, ইউতে রুসুকার বা আকার উভয়টি ব্যবহার হয়। ডব্লিউ, ডব্লিউতে আমরা ডব্লিউতে দীর্ঘ, দীর্ঘতে দীর্ঘতে দীর্ঘতা। আশা করি আপনারা বুঝেছেন। এইভাবে সমস্ত গুলো কাছে নিয়ে আসলে আমরা বর্ণ তৈরি করতে পারবো। এরপরে ছোট্ট কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো আমাদের ব্যবহার করতে করতে শিখতে হবে। সমস্ত কিছু মাথায় নেওয়া যাবে না, না হলে আমাদের শেখা হবে না। যত বড় রুলস তত হবে রুল, যত বড় রুল তত হবে ফল। তো দেখি যেমন কেমন, এবং এখানে ইটা উচ্চারণ হয়নি, অ্যাবলি বা এব্লেই হওয়ার কথা ছিল, সেখানে অ্যাবলে না হয়ে এবং 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 হয়েছে, ইটা অনুচ্চারিত হয়েছে। অর্থাৎ যখন কোনো ওয়ার্ডের শেষে ই আসে, সে ইটা অনুচ্চারিত থাকে। ধন্যবাদ, আশা করি বুঝছেন। এরকম অনেকগুলো নিয়ম আছে, নেক্সট ক্লাসে হয়তো আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো। ধন্যবাদ, সকলকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।